আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতে থাকে, রে গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের প্রতিটা রাত্রিতে এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষকে ক্ষমা করে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি করে দেন। প্রতি রাত্রিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন, তোমার কি মনটা চায় না গুনার রাজ্য থেকে ফিরে এসে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাওয়া? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রসুল বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পর যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারে না, যেই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো ওপেন করে দিয়েছেন, যেই মানুষটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, বরকতের দরজাগুলো খুলে দিয়েছেন, যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য তার ব্যাপারে ওয়াদা করেছেন, এত সত্ত্বেও বান্দা যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, আসলেও ওই বান্দার মতো হতভাগার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেন যে রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গোটা রমজান মাসটাই রহমত, গোটা রমজান মাসটাই বরকত, গোটা রমজান মাসটাই আমাদের জন্য মাগফিরাত। কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর রাসূল বলেন, রমজানের প্রথম 10টা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দিন বানায়া দিছে। দ্বিতীয় 10টা দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 হলো জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। এভাবে বিন্যস্ত কেন করলেন? এই গোটা রমজান মাসটা যদি রহমতের হয়, বরকতের হয়, আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে থাকি রহমত বরকত বলে যারা ভাগ করে তাদের জন্য প্রথম দশকেই রহমত শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি রহমত শেষ হয়ে যায় নাকি? গোটা মাসটাই তো রহমতের, তারপরেও কেন 3 ভাগে বিভক্ত করলেন? জানার দরকার আছে না নাই? দেখতে দেখতে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিতে চলেছে। তৃতীয় জুমা, এরপরে আমরা মধ্যখানে আরও একটি জুমা পাবো, তারপরেরটা পেতেও পারি, নাও পেতে পারি। তো এই মাহে রমজান কি উপলক্ষে এসেছে, কেন এবার চলে যাচ্ছে, এখান থেকে আমরা কি ফায়দা হাসিল করতে পারলাম, আজকে আমরা একটু অ্যানালাইসিস করব, দেখব যে আমরা মাহে রমজান থেকে ফায়দা হাসিল করতে পারলাম কিনা। মাহে রমজান বান্দার গুনাহ মাফের মাস, মাহে রমজান বান্দার মাগফিরাতের মাস, মাহে রমজান বান্দাকে রহমত দেওয়ার মাস। এই মাস এতটাই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। রমজান মাস বিগত বছরগুলোর গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবর্ণ এক সুযোগ করে দিয়েছেন, যে এই মাসটায় মানুষ বাকি 11 মাসের কাফারা আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এই মাসটাকে সাজিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সাহাবায়ে কেরামদের থেকে একটি হাদিস বর্ণিত, মালিক ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, মিম্বরে আরোহণ করলেন,
মিম্বরেই উঠতে যাবেন এমন সময় আল্লাহর পয়গম্বর মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখেছেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আপনি এমনটি কখনো করেন নাই, আজকে কেন আপনি সিঁড়িগুলোতে পা রাখলেন? বললেন আমিন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আমি যখন মেহরাবে আসলাম, মিম্বরে উঠতে যাব এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, আপনি বলুন আমিন। আমি জিবরাইলের বদদুয়ার সাথে সাথে বললাম আমিন। 2 নম্বরে যে ব্যক্তিটা পিতা মাতাকে পাইল কিংবা 2 জনের একজনকে পাইল, তারপরও নিজের পিতা মাতাকে সন্তুষ্ট করে কবরে রাখতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক, আমি বললাম আমিন। 3 নম্বরে যে ব্যক্তি আপনার নাম শুনলো, নাম শোনার পরও আপনার উপর দুরূদ পাঠ করলো না, ওগো পয়গম্বর আপনি বলুন আমিন, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি পয়গম্বর জিবরাইলের বদদুয়ার সাথে সাথে বললাম আমিন। আল্লাহর পয়গম্বর জিবরাইলের বদদুয়ার সাথে সাথে বললেন আমিন। এর মানে এই বদদুয়ার সমর্থক হয়ে গেলেন আল্লাহর রাসূল। মুসলমান ভাইরারে আমার, আমাদের জন্য লক্ষণীয় বিষয় হলো রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস। যেই মাস পাওয়ার পরও কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেন তার মতো হতভাগা কেউ নাই। ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো উপায় নাই, ওই ব্যক্তির বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই, ওই ব্যক্তির জিন্দেগিটা ধ্বংস হয়ে যাক, তাতে কিছুই যায় আসে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। যেই পয়গম্বর উম্মতের চিন্তায় এত বিভোর থাকতেন, যেই পয়গম্বর উম্মতের মাগফিরাতের জন্য সারাটা জীবন কেঁদে কেঁদে ব্যয় করলেন, আখিরাতেও পয়গম্বর উম্মতের ফিকিরে নিজের জীবনটার কথা চিন্তা করবেন না, নিজের কথা চিন্তা ছেড়ে দিয়া উম্মতের ফিকিরে নেমে যাবেন। সেই পয়গম্বর বলেন, রমজান মাস পাওয়ার পরেও যে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটি মাস। বুঝাই যায় যে বান্দার গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরও যারা গুনাহ মাফ করাইতে পারে না, তারা আসলেই ধ্বংসের উপযুক্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাহে রমজানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দর একটা মাস হিসেবে দিয়া দিলেন। এই মাসটা যখন শুরু হয়ে যায়, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান, রমজান মাসের প্রথম রাত্র যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, বিতাড়িত শয়তান এবং খারাপ জিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে ফেলেন। শুধু তাই নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য সুখবর ছড়ায় দেন, সুসংবাদ দিতে থাকেন। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়া কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চায় যারা রোজা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জাহান্নামের দরজাকে চিরতরে বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা ওপেন করে দেয়।
শুধু তাই নয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজান শেষ না হওয়া পর্যন্ত জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা আর বন্ধ করেন না, সব সময়ের জন্য ওপেন করে রাখেন। ভিন্ন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানকে উসিলা করি, মাহে রমজানকে উপলক্ষ করে আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দরভাবে সুসজ্জিত করেন, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখে দেন। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা আমার জন্য রোজা রাখি, ওই সকল বান্দা বান্দিদের জন্য আমার জান্নাত কি আমি সুসজ্জিত করব না? এই জন্য একজন মুনাদি আহ্বানকারী আহ্বান করতে থাকেন। রমজানের শুরু থেকে একজন আহ্বানকারী আহ্বান করে ডাক দিয়া বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, যারা কল্যাণ চাও আল্লাহ তাআলার কাছ থেকে, যারা কল্যাণ ভিক্ষা চাও তারা অগ্রসর হতে থাকো, তোমরা থেমে যেও না, তোমরা অগ্রগামী হও। এমনকি আরো ডাক দিয়া বলতে থাকেন, ওয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণকামী, যে গুনার মধ্যে নিমজ্জিত আছো, শিরিকের ভিতরে নিমজ্জিত আছো, বেদাতের ভিতরে নিমজ্জিত আছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, নানান ধরনের অপকর্ম করে বেড়াও, সুদ ঘুষের দ্বার ধারো না, হালাল হারামের তমিজ করো না, এই সকল বান্দা বান্দিগুলোকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতে থাকে, ওয়া বাগিয়াশ শার আকসির, এখনো কি সময় হয় নাই তোমার গুনাহগুলোকে ছেড়ে দেওয়ার? মাহে রমজান তো শুরু হয়ে গেছে, মাহে রমজান এসেছে তোমার গুনাহ মাফ করানোর জন্য, এখনো কি তোমার সময় হয় নাই তোমার গুনাহ থেকে ফিরে আসার? অতএব আকসির, তোমার গুনাহকে বন্ধ করে দাও, স্টপ করে দাও। এরপর ওই মুনাদি আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে, কেন গুনাহ তুমি ছাড়বা না? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতে থাকে, রে গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের প্রতিটা রাত্রিতে এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি করে দেন। প্রতি রাত্রিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন, তোমার কি মনটা চায় না গুনার রাজ্য থেকে ফিরে এসে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রসুল বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পর যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারে না, যেই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো ওপেন করে দিয়েছেন, যেই মানুষটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, বরকতের দরজাগুলো খুলে দিয়েছেন, যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য তার ব্যাপারে ওয়াদা করেছেন, এত সত্ত্বেও বান্দা যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, আসলেও ওই বান্দার মতো হতভাগার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেন যে রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গোটা রমজান মাসটাই রহমত, গোটা রমজান মাসটাই বরকত, গোটা রমজান মাসটাই আমাদের জন্য মাগফিরাত। কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর রাসূল বলেন, রমজানের প্রথম 10টা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দিন বানায়া দিছে। দ্বিতীয় 10টা দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 হলো জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন।
এভাবে বিন্যস্ত কেন করলেন? এই গোটা রমজান মাসটা যদি রহমতের হয়, বরকতের হয়, আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে থাকি রহমত বরকত বলে যারা ভাগ করে তাদের জন্য প্রথম দশকেই রহমত শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি রহমত শেষ হয়ে যায় নাকি? গোটা মাসটাই তো রহমতের, তারপরেও কেন 3 ভাগে বিভক্ত করলেন? জানার দরকার আছে না নাই? মনে রাখবেন, মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। জুড়ে বলেন, কয় শ্রেণীতে? গুনার দিক দিয়ে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ আছে যাদের গুনাহ কম নেকি বেশি। জুড়ে বলেন কি? গুনাহ কম নেকি বেশি। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের গুনাহ বেশি নেকি কম। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের গুনাহ বেশি নেকি বলতে কিছুই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে সমস্ত মানুষদেরকে মাফ করার কথা ঘোষণা করেছেন। একজন বান্দা বান্দিও ক্ষমা থেকে বঞ্চিত হবে না। একজন মানুষও আল্লাহ তাআলার মাগফিরাত থেকে তারা বঞ্চিত হবে না। তো আল্লাহ তাআলা কিভাবে বান্দাদেরকে ক্ষমা করবেন? বলে আল্লাহ তাআলা বান্দাদেরকে দাপে দাপে ক্ষমা করে দিবেন। একজন বান্দা যার গুনাহ বেশি কিন্তু নেকি কম, এই বান্দাটা যার গুনাহ কম কিন্তু নেকি বেশি, এই বান্দাটা যখন সারা বছর উল্টাপাল্টা করলো, কিছু আমল করলো, কিছু গুনাহ করলো, নেকির পাল্লাটা একটু ভারী হয়ে গেল, কিন্তু তার গুনাহ একটু রয়েছে, কিছু রয়েছে। এই বান্দাটা যখন মাহে রমজানের ভিতরে চলে আসে, এই বান্দাটা মাহে রমজানের রোজাগুলো রাখা শুরু করে দেয়, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এই মাহে রমজানের প্রথম দশকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দীদের গুনাহ কম নেকি বেশি, তার রহমতের সাগরে তাদেরকে চুবাইয়া ওই সকল গুনাহ কম নেকি বেশিওয়ালা লোকদের গুনাহগুলো মাফ করে দেয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যাদের গুনাহ বেশি নেকি কম। ইনসাফ তো একটা বিষয় আছে, কথা কোন ঠিক কিনা? সারা বছর উল্টা পাল্টা করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আল্লাহর হুকুম পালন করলেন না, যেভাবে মন চায় সেভাবে চললেন। মাহে রমজানে আসার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন আর আল্লাহ ক্ষমা করে দিল, এমনটা তো হতে পারে না। তাহলে যারা গুনাহ কম করেছে নেকি বেশি করেছে তাদের সাথে বেইনসাফি হয়ে যায়। একজন মানুষ রমজানের রোজা রাখা শুরু করে দেয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওগো আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই, সারা বছর গুনাহ করেছি, শুনেছি এই রমজান মাসে তুমি সবাইকে মাফ করে দাও, সবাইকে তুমি মুত্তাকি বানায়া দাও, পরহেজগার বানায়া দাও। ওগো দয়ার সাগর আল্লাহ, আমি তোমার রহমতের চাদরের তলে আসলাম। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দারি সারা বছর গুনাহ করেছো, তোমার গুনাহ বেশি নেকি কম, অতএব চাইতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। তবে এত সহজেই মাফ করব না, আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব, আমি আল্লাহ তাআলার কাছে আসলেই কি সঠিকভাবে সারেন্ডার করতেছো কিনা, নাকি ক্ষমা পেয়ে আবার চলে যাইবা। অতএব বান্দা প্রথম 10 দিনের রোজা রাখো, 10 দিনের রোজা যদি রাখতে পারো, তারাবিগুলো যদি আদায় করতে পারো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবা। অতএব দ্বিতীয় দশকে বান্দা যখন পড়ে যায়, ওই বান্দাটা যখন দ্বিতীয় দশকে রোজা রাখা শুরু করে দেয়, যেই বান্দার গুনাহ বেশি নেকি কম, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, ওগো দয়ার সাগর আল্লাহ, প্রথম 10 দিন আমি রোজা রাখলাম, আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, ওগো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই। বান্দা ক্ষমা চায়, ক্ষমা পাইল কিনা জানা নাই, দিলের ভিতরে ইতমিনান হয় না, কারণ বান্দা নিজেও জানি আমি কি পরিমাণ গুনাহ করেছি,
কারণ প্রত্যেকটা মানুষ সে তার নিজের গুনার সাক্ষী, কথা কোন ঠিক কিনা? এই বান্দাটা গুনাহগার বান্দাটা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, এই মাহে রমজান তো শেষ হয়ে যাইতেছে, দ্বিতীয় দশকে এসে উপনীত হয়েছি, আমার গুনাহ বেশি হতে পারে কিন্তু সওয়াব তো নেকিও তো রয়েছে। আল্লাহ তাআলার কাছে যখন বান্দাটা এভাবে ফরিয়াদ করতে থাকে, রোজাগুলো রাখতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের গুনাহ বেশি নেকি কম, মাগফিরাতের দ্বিতীয় দশকে ওই সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। এরপরে আসে তৃতীয় দশক, যখন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন তাদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ। আছে না এমন মানুষ? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, বছরে একবারও মসজিদে আসে না, নেক কাজ করে না, কোনো ভালো কাজের সাথে থাকে না, সব সময় পাপাচারে লিপ্ত থাকে। এমন কিছু মানুষ আছে না নাই? ওই সকল মানুষগুলো এই মাহে রমজানে মাফ পাবে। সুবহানাল্লাহ। যারা একেবারে হাত ধুয়ে বসে আছেন যে আমার মতো পাপী দুনিয়াতে কেউ নাই, আমি তো নামাজই পড়ি না, আমি কোনো হুকুমই মানি না, সারা বছর কোনো ইবাদত বন্দেগী করি না, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীগুলোকে রমজানের শেষ দশকে ডাকতে থাকেন। কি পরিমাণ গুনাহ করেছো রে বান্দা, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি বরবাদ করে ফেলেছ, ভাবতেছ তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, তুমি ভাবতেছ আমার গুনাহ ক্ষমা করার মতো কোনো অপশন নাই। কিন্তু মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করার জন্য কতটা বেচাইল। তুমি তো গুনাহ মাফ করাইতে চাও না, কিন্তু আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করানোর জন্য কত রাস্তা খুলে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দারে রমজানের প্রথম 20 দিন তুই ইবাদত বন্দেগী কর, পরীক্ষা দে। আমি আল্লাহ তাআলার কাছে আসছস, আমি আল্লাহ তাআলার দরবারে সাড়া দিয়েছিস, আর যাবি না, আর কখনো আমার নাফরমানি করবি না। যদি প্রথম 20টা দিন তুই আমার দরবার থেকে না ফিরে গিয়ে নৈরাশ না হয়ে লেগে থেকে আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য শেষ দশকে সুসংবাদ রেখে দিলাম। তারপরেও তুমি ক্ষমা পাও না, তোমার দিলের ভিতরে ইতমিনান হয় না। এবার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোর জন্য বান্দারে শেষ দশকে লাইলাতুল কদরের ব্যবস্থা রেখে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোর জন্য এই শেষ দশকটাকে এমন একটা উপঢৌকন হিসেবে দান করে দিলাম। দুনিয়ার সব মানুষ যদিও ঘুমিয়ে থাকি, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লাইলাতুল কদর তার ভাগ্যে নসিব করে দেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিকাফকারী ব্যক্তি কার মেহমান? রাস্তে কর আল্লাহ তাআলা স্বয়ং মেহমানদের ইজ্জত করেন। আল্লাহ তাআলা মেজবান হয়ে যান, আল্লাহ তাআলা মেজবান হয়ে মেহমানের কদর করেন। বলে কেমন কদর করেন? একজন মেজবানের জন্য উপযুক্ত হলো মেহমানের সকল প্রয়োজন মিটানো, কথা কোন ঠিক কিনা? অতএব মেহমান যখন তার বাড়িতে থাকবে, এই মেহমান যদিও কোনো ঘুমের ভিতরে অবস্থান করে অথবা অন্য মনস্ক থাকে, ঘুমিয়েও যদি যায়, তার যদি খেয়ালও না থাকে, স্মরণও না থাকে, মেজবানের উচিত হলো মেহমান হিসেবে তার বাড়িতে যত সুযোগ সুবিধা পাওয়ার কথা সবগুলো তাকে স্মরণ করায় দেওয়া, কিংবা যদি সেইগুলো নাও পায় তারপরও তার জন্য বরাদ্দ করে দেওয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারী বান্দার জন্য এমন একটা সুন্দর ফয়সালা করে রেখেছেন, যেই ব্যক্তিটা ইতিকাফ করবে ওই বান্দাটা যদিও আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য এখানে বসেছে, লাইলাতুল কদর কোন রাত্রিতে কেউ জানে না। আল্লাহর রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান,
তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল বলেছেন শেষ দশকে তালাশ করার জন্য, বেজুর রজনীতে তালাশ করার জন্য। অতএব যেই ব্যক্তিটা রমজানের শেষ দশকে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মসজিদের ভিতরে দুনিয়ার সব কিছু থেকে ফারেগ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রথম 20টা দিন ওই বান্দার জন্য, তার জন্য দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা সব কিছু হারাম করে দিয়েছিলেন, খানা পিনা তার জন্য হারাম করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জন্য শেষ দশকে ইতিকাফকারী বান্দার কথা বলতেছি। শেষ দশকে আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দার উপরেও স্ত্রীর সাথে মেলামেশা করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুই আমার সাথে মুলাকাত করার জন্য, আমার মেহমান হওয়ার জন্য স্ত্রীর মায়া মোহাব্বত ভালোবাসা ছেড়ে দিয়া মসজিদে এসে গিয়েছ, সন্তানদেরকে ছেড়ে দিয়া তুমি মসজিদে আসছো, দুনিয়াবি সব কাজকর্ম ছেড়ে দিয়া তুমি মসজিদের মধ্যে চলে এসেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জান্নাতের দরজাটা ওপেন করে দিলাম। ইতিকাফকারী বান্দা অবশ্যই লাইলাতুল কদর পাবে, কোনো অনিশ্চয়তা নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব আমরা সবাই ইতিকাফ করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? ওনার কেউ নেই, রাজি আছে কারা জানেন? সবাই রাজি আছি। এলাকার মধ্যে সব চাইতে অকেজ ও মাল যেটা, ওইটারে সবাই দুইটা নিয়ে মসজিদের ভিতরে ঢুকায় দাও। এলাকার সব চাইতে অকেজ ও মাল যেটা, মানে অকেজ লোক, শরীরে শক্তি নাই, ইবাদত করার মতো সামর্থ্য নাই, জানে না বুঝে না কিছু না, হাবা গুবা, এর কাজ কাম নাই, মানুষ তারে দাম দেয় না, এর নিয়ে মসজিদে ঢুকায় দাও। আর সব সবল লোক তারা যাবে মার্কেট করতে। কথা কন ঠিক কিনা? সবলরা যায় মার্কেট করতে, জুতা কিনতে, নতুন পাঞ্জাবি কিনতে, আর অকেজো যে আছে তারে মসজিদে ঢুকায় দেয়। এই বাটপারি থেকে আপনারা কেউ রেহাই পাবেন? ভাবতেছেন বাটপারি করে রেহাই পাওয়া যাবে? সমাজের প্রত্যেকটা মানুষ ধরা খেয়ে যাবেন যদি সবলরা আপনারা না বসেন। যদি মনে করেন একজনকে বসায় দিলাম আর দায়িত্ব শেষ হয়ে গেছে, এটা তো পথে পায়া হইলেই, তাহলে কিন্তু বাঁচতে পারবে না। ইতিকাফ করার অনেকগুলো ফজিলতের মধ্যে আরো একটা 2 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফে বসবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা কবুল হজ এবং উমরা হজ করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হলো, ইতিকাফকারী ব্যক্তি এই ইতিকাফ করতে বসে যত আমল করেছে আর গোটা এলাকার মানুষ মিলে যত আমল করেছে, গোটা এলাকার মানুষের আমলের একটা সওয়াবের অংশ ওই ব্যক্তিটা পাবে। আর ইতিকাফ করার কারণে বাহিরে থেকে যে সমস্ত নেক আমল সে করতে পারে নাই, ওই সমস্ত নেক আমল করলে যেমন সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমল নামায় সেটাও দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম ফজিলত, আপনি যদি ইতিকাফ করেন অবশ্যই আপনার ভাগ্যে লাইলাতুল কদর জুটবে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 83 বছর 4 মাসের চাইতেও আরো বেশি উত্তম রজনী। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পেয়ে যাবেন। 2 নাম্বার হলো লাইলাতুল কদর যারা কি বলে সবে এই ইতিকাফ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ইতিকাফ করার কারণে জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। বলে 1 খন্দকের পরিমাণ কত? বলে আসমান জমিনের মধ্যবর্তী যত জায়গা ফাঁকা রয়েছে 1 খন্দকের পরিমাণ হলো তত। আল্লাহু আকবার।